স্টার্ট বাটনে যখন আমি ক্লিক করতেছি তখন এইরকম একটা আইকন চলে আসে। যখন আমি পাওয়ারে ক্লিক করতেছি সেখানে আমি দেখতেছি রিস্টার্ট, শাটডাউন, হাইবারনেট, স্লিপ। আপনারা যখন নতুন অবস্থায় কম্পিউটারে কাজ করবেন তখন কিন্তু এই স্লিপ, হাইবারনেট অনেকের নাও থাকতে পারে, শুধুমাত্র শাটডাউন থাকতে পারে আর রিস্টার্ট থাকতে পারে। ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন কম্পিউটারে, হঠাৎ করে আপনার বাসায় লোডশেডিং হয়ে গেছে বা দীর্ঘক্ষণ পর্যন্ত কি ইন্টারনেট কানেকশন নেই, খুঁজে পাচ্ছি না, এইরকম সমস্যা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে হাইবারনেট যে অপশনটা আছে সেটাকে কি করতে পারি, অন করতে পারি। তাহলে হাইবারনেট অপশনটা আমি কোন জায়গা থেকে অন করব, আমার তাহলে এইটা আমরা কোন জায়গা থেকে দিতে পারি, আমরা এখান থেকে সেটিং এ যেতে পারি। কোথায় যাব, সেটিংস। সেটিংস থেকে আমরা যাব হচ্ছে সিস্টেমে। কোথায় যাব, আচ্ছা তাহলে সেটিং থেকে আমরা কোথায় চলে গেলাম, সিস্টেমে। তারপরে এই সিস্টেম যদি পাওয়ার এন্ড স্লিপ বাটনে কি করি, ক্লিক করি, তাহলে রাইট সাইডে এখানে আমরা দেখতে পাবো অ্যাডিশনাল পাওয়ার সেটিং। কি দেখতে পাচ্ছি, অ্যাডিশনাল পাওয়ার সেটিং। যদি আমি অ্যাডিশনাল পাওয়ার সেটিং এখানে কি করি, ক্লিক করি, তারপরে এখন এখানে আমার একটা অপশন চলে আসছে যে চুজ ওয়ার্ডস দ্য পাওয়ার বাটনস ডু। এটাতে যদি আমরা ক্লিক করি তখন আমরা নিচের দিকে যদি আসি তাহলে এই জায়গার মধ্যে দেখবেন এই যে আমার স্লিপ, আমার এই জায়গার মধ্যে কিন্তু স্লিপ যে আইকনটা আছে এটা অলরেডি কি করা আছে, অন করা আছে। হাইবারনেট অপশনটা কি করা আছে, অন করা আছে, যার কারণে একটু আগে যখন আমি এখানে কাজ করতেছিলাম তখন কিন্তু এটা কি দেখা গেছে। তা আপনারা যখন কাজ করবেন পিসিতে অবশ্যই এই হাইবারনেট অপশনটা কি করে দিবেন, অন করে দিবেন। এটা অন করে যদি আমরা সেভ চেঞ্জের মধ্যে দেই তাহলে কি হবে, আপনার বাসায় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল বা ইন্টারনেট কানেকশন যদি অফও হয়ে যায় সেক্ষেত্রে কি থাকবে, আপনি যেই অবস্থাতে কাজটা শেষ করেছিলেন বা যে অবস্থাতে কারেন্ট চলে গেছে বা লোডশেডিং বা হচ্ছে ইন্টারনেটের সমস্যা হয়েছে, আপনি পুনরায় সেই জায়গা থেকে আবার কি করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। যে আমার এই কম্পিউটারের মধ্যে কি কতটুকু হচ্ছে গিয়ে কি স্টোরেজ আছে বা আসলে এই পিসিটার কনফিগারেশন কি এটা দেখার জন্য তাহলে কিভাবে দেখবো, তাহলে আমরা কোথায় যাব, সর্বপ্রথম আমাদের এই যে মনিটরে এখানে দেখবেন এই যে দিস পিসি নামক একটা কি আছে, আইকন আছে। কি আছে, দিস পিসি নামক একটা আইকন আছে। যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এইরকম একটা কি উইন্ডো চলে আসছে। আমরা এখান থেকে কোথায় যাব, আমরা যাব হচ্ছে প্রপার্টিসে। কোথায় যাব, প্রপার্টিসে। যখন আমি প্রপার্টিসে যাচ্ছি তখন এই জায়গার মধ্যে আমার সব কিছু চলে আসছে। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে ডেস্কটপের নাম এই যে এটা, পরবর্তীতে আমাকে দেখাচ্ছে প্রসেসর, এটা কত জেনারেশন, 12 জেনারেশন। এটা হচ্ছে কি কোরাই কত, কোরাই 5, ঠিক আছে। আবার যদি আপনি আমাকে বলেন যে এটা র্যাম কত, এটা দেখাচ্ছে যে এটা 16 জিবি র্যাম। বুঝতে কি পেরেছি। এরপর যদি আমাকে বলেন যে ম্যাম তাহলে এটার উইন্ডোজ স্পেসিফিকেশনটা কি, তাহলে এটার উইন্ডোজটা হচ্ছে কি কত, উইন্ডোজ 10 প্রো। যদি এই লেফট সাইডে এসে আমরা ডিসপ্লেতে ক্লিক করি, ঠিক আছে, তাহলে এখানে ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে নাইট লাইট, ঠিক আছে, অন আছে। এটা কত থেকে অন থাকবে, 5:13 থেকে নাইট লাইট অন থাকবে। আমাদের মোবাইলের মধ্যে দেখবেন অনেক সময় আই কমফোর্ট মোড থাকে, যখন রাত হয় তখন হচ্ছে কি আমার চোখের নিরাপত্তার জন্য দেখবেন মোবাইলের ব্রাইটনেসটা কিন্তু অটো কি হয়ে যায়, কমে যায়। হ্যাঁ, কম্পিউটারে আপনি চাইলে কি করতে পারবেন, আমাদের এই নাইট মোডটা অন করে দিতে পারবো, আমি আবার অফ করেও দিতে পারবো। অন করলে কি আপনি যখন রাতে কাজ করবেন, ঠিক আছে, চোখের নিরাপত্তার জন্য এটা অটো আপনার ব্রাইটনেসটাকে কমাই দিবে, আপনার চোখ যে সহনীয় যে পর্যায়ে সেইটার জন্য। পরবর্তীতে যদি আমরা যাই, আমাদের এই যে মনিটরটা আছে, মনিটরের প্রত্যেকটা কিন্তু একটা লেআউট আছে, তাই না, প্রত্যেকটা জিনিসের কি একটা গঠন আছে না। এখন এইটা চেঞ্জ দ্য সাইজ টেক্সট, টেক্সট মানে কেন কোনো কোনো বর্ণ বা কিছু লিখবো সেন্টেন্স, হ্যাঁ, তারপর অ্যাপ বা আদার যে আইকন না আইটেমস গুলো আছে সেগুলোর আকারগুলো কিরকম ভিত্তি করবে, এখানে আমাকে রেকমেন্ড করতেছে তুমি 100% রাখো। পরবর্তীতে আমরা যদি আসি যে ডিসপ্লে রেজুলেশন, দেখবেন আমাদের ক্যামেরা মোবাইলের মধ্যে কি থাকে, রেজুলেশন থাকে, এইচডি বা বিভিন্ন কোয়ালিটি থাকে না। তাহলে রেজুলেশনের ক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট বলেছে, আমাকে রেকমেন্ড করেছে যে 1920 গুণ কত, 1080, অর্থাৎ এটা দৈর্ঘ্য বা প্রস্থের বিষয়টা বোঝাচ্ছে আমাদের রেজুলেশনটা কেমন হবে। আমরা চাইলে এটাকে কমাই দিতে পারি, কমাই দিলে দেখেন এটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে কিপ চেঞ্জে দেই তাহলে আপনি এখন যে বিষয়টা সিলেক্ট করেছিলেন 1600-তে সেটা 1600-তেই থাকবে। আর যদি আমি চাই যে না রিভার্টে দিতে চাচ্ছি তাহলে এই যে আগের অবস্থায় চলে আসবে। এখন যদি আমি ডিসপ্লে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে কি কোনো কিছুকে সাজানো, তাই না, ওরিয়েন্ট করা। এখন আমার এই যে ডিসপ্লেটা এটা হচ্ছে গিয়ে ল্যান্ডস্কেপে আছে, অর্থাৎ আয়ত আকৃতিতে কিন্তু এই জায়গাটা আছে। আমরা যদি চাই এখান থেকে এটাকেও কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ধরেন আমি এই যে এটাতে দিলাম পেট্রেট, দেখছেন এটা কিরকম হয়ে গেছে, এটা কিন্তু আড়াআড়ি ভাবে ধরেছে। আগের মতো কি আয়তকার আকৃতি ধরেছে, আগের মতো কিন্তু ধরে নেই। তাহলে আমরা এখন রিভার্টে দিলাম, না আমার এটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, এই তো। তাহলে রিভার্টে যখন আমি দিচ্ছি এরকম চলে আসবে। এখন ধরেন আমরা যদি সাউন্ড অপশনে যাই, আমার এই যে পিসিটার মধ্যে কতটুকু হচ্ছে গিয়ে কি আমরা সাউন্ড বা মাস্টার ভলিউম রাখতে চাই। ধরেন আমার এখানে 80 দেওয়া আছে, আমরা চাইলে কি করতে পারবো, আরো কমাতে বা কি করতে পারবো, বাড়াতে পারবো। কথা কি ক্লিয়ার? আচ্ছা,
এখন দেখেন আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি নোটিফিকেশন, আর হচ্ছে কি অ্যাকশন বাটন। আমরা সবসময় আমাদের পিসিতে যেন নোটিফিকেশনটা সবসময় আসে, এই জন্য কি রাখবো, নোটিফিকেশন বাটনটা অন রাখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বলতেছে যে আমি যখন অফ করে দিলাম এগুলো সবগুলো কিন্তু কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, তাই না? আমরা যখন অন করে দিচ্ছি এগুলো সবগুলো শো করতে। এখানে পরে হচ্ছে ফোকাসড অ্যাসিস্ট। এইটার মানে কি, অনেক সময় আপনি কাজ করতেছেন কিন্তু অনেক অপ্রয়োজনীয় কি আসতেছে, আপনার নোটিফিকেশন আসতেছে, আপনি চাচ্ছেন না যে আমি আমার কাজের মধ্যে এটা মানে ব্যাহত করতেছে কাজটাকে, তাহলে আমি তখন কি করব, এই যে ফোকাসড অ্যাসিস্ট এই বাটনটা যদি আমি অফ করে দেই, তাহলে অপ্রয়োজনীয় কোনো ধরনের কি নাই, আমার কোনো ধরনের কাজ এখানে আসবে না, অর্থাৎ নোটিফিকেশন আসবে না। আর এই জায়গার মধ্যে যেমন পাওয়ারের বিষয়টা কিন্তু আমি আগেই বলেছিলাম। স্টোরেজ দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে লোকাল ডিস্ক সি। এটার মধ্যে আমাদের কম্পিউটারে যত ধরনের কি থাকে, গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, ফোল্ডার সবকিছু কি থাকে, জমা থাকে, এবং এটার স্টোরেজটাকে কি আসলে ধরা হয়। আমার এই লোকাল ডিস্ক সি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমার এখানে কত জিবি আছে, 152 জিবি কি স্টোরেজ আছে, এবং এটার মধ্যে এখন আমি কত জিবি ইউজ করেছি, 71 জিবি ইউজ করেছি। আর সেই জায়গার মধ্যে কত জিবি জায়গা ফ্রি আছে আমার, 81.4 এইটুকু ফ্রি আছে। অন্যান্য যে অ্যাপস বা ফিচার সেগুলো কতটুকু স্টোরেজ নিয়ে আছে, তারপর আপনি ডেস্কটপ মোডে কতটুকু আপনার এখন পর্যন্ত ব্যয় করেছেন। আর টেম্পোরারি ফাইলস মানে কেন অনেক কিছু ডিলিট করে দেই না, রিসাইকেল বিনে চলে যায়, মানে ডিলিট করে দিলে কি ওটা তো বিনের মধ্যে যায় নাকি, আবর্জনার মধ্যে, ওইখানেও কতটুকু জায়গা আপনার ধরে রেখেছে সেটা স্টোরেজের মধ্যে থেকে আমরা কি করতে পারবো, দেখতে পারবো।